আমি অনিন্দিতা, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। নিশ্চয়ই আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা লং উইকেন্ড এখানে পাওয়া গেল। আগামীকাল আমেরিকায় মেমোরিয়াল ডে। সাধারণত প্রত্যেক বছরই এই মে মাসের লাস্ট মানডেটা এই দিনটা পালন করা হয়। বলতে পারেন আনঅফিসিয়ালি সামারের শুরুই হয় এই দিনটা দিয়ে। যদিও এর কিন্তু প্রথাগত একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ওয়ারে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটা কিন্তু সেলিব্রেট করা হয়। তবে অন্যান্য বছরের মতন আমরা যেভাবে এই দিনটাকে আজকে সেলিব্রেট করব সেটা কিন্তু সেই সমুদ্রের ধারেই। তাই আজও সেই প্রথা মেনেই সকাল সকাল একটু রেডি হয়ে নিচ্ছি। যদিও লাঞ্চ সেরেই বেরোবো, তবুও রাস্তায় মুখ চালাতে কিছু তো স্ন্যাক্স নিতেই হবে। কস্টকো থেকে তুহিন এবার এই জোড়া ওয়াটারমেলন দুটো নিয়ে এসেছে। যদিও দেখছি অল্প একটু সিড রয়েছে, তার মানেই বাচ্চাগুলো একটু খেতে ঝামেলা হয়তো করবেই, কিন্তু মিষ্টি বলবেন মনে হচ্ছে যেন আর্টিফিশিয়ালি কেউ এতে চিনি মিক্স করেছে, একদম ক্যান্ডির মতন মিষ্টি। এই ফ্রুট ছাড়াও কিছু ড্রিঙ্কস আর কিছু জলের বোতল সেগুলো তুহিন আগেই প্যাক করে নিয়েছে। তাছাড়া বাচ্চাদের তো কিছু স্ন্যাক্স রয়েছে। আর আজকে লাঞ্চও কিন্তু একদমই সিম্পল, ভাত ডাল, তার সঙ্গে আলু সেদ্ধ আর ডিমের অমলেট। কারণ ভরপেটে যদি এখন খেয়ে বেরোই নিঘাত কিন্তু রাস্তায় গাড়িতে আমি ঘুমোবো, তো সেই কারণেই এই সিম্পল খাবার। ইচ্ছে গোটা ভাতটা কমপ্লিট করতে হবে। এবার তুই যেভাবে যেটা খেতে পারিস সেটা আছে, ঠিক আছে? জল পড়ছে তো রেয়ান সিট। তাহলে আমরা বেরিয়ে গেছি এখন। আর বেরিয়ে প্রথমেই এখন দাঁড়িয়েছি ওয়ালমার্টে, কারণ তুহিন ভেতরে গেছে আইস নিতে, কারণ কুলারটাতে এখন আইস দিতে হবে। আর কিছু সেখানে ফ্রুটস ড্রিঙ্কস রয়েছে, সেগুলো সব গরম হয়ে যাবে, বাইরে প্রচণ্ড গরম। আর এদিকে রিনি রনু দুজনেই এখন ভাত খাওয়ার পরে আমি পকি খাচ্ছ আর রনু কি খাচ্ছ? নিউটেলা অ্যান্ড গো। রনু এমনিতে ভাত খেলেও ফুল হয়ে যায়, কিন্তু যেই মুখটা ধোয়া হয় সাথে সাথে আবার হাফ হয়ে যায়, তখন আবার উল্টো পাল্টা খাওয়া শুরু করে। তো চলুন এবার যাই। রাস্তায় যদি ভালো কিছু অবশ্যই দেখতে পাই আপনাদের জন্য আবার ক্যামেরাটা অন করব, নয়তো কিন্তু এবার সোজা গিয়ে দেখা হচ্ছে একদম বিচের ধারে। ছোটোবেলায় তেঁতুলের পাচন খেয়েছেন নিশ্চয়ই অনেকে, তারই ইবেশে সংস্করণ হচ্ছে এই ট্যামারিন বাইটস। আমাদের মেজো বা বড় যে কোনো সফরের সঙ্গী, টাইম পাসের জন্য একেবারে পারফেক্ট। আর মেজো সফর এই কারণেই বললাম, কারণ আমরা কিন্তু এখন যাচ্ছি বাড়ির থেকে প্রায় 95 মাইল দূরে, মানে যেতে প্রায় ধরে নিন 1.5 ঘন্টা সময় লাগবে এমনই একটা বিচ, সেটা হচ্ছে সার্ফসাইড বিচে। যে কোনো হলিডে হলেই কিন্তু এই এক ঝামেলা যে সেখানে প্রথমেই চিন্তা পড়ে যে ভিড় হলে কি পার্কিং পাবো। তো এখনও রাস্তায় দেখছি মোটামুটি গাড়িগুলো কিন্তু অপোজিট সাইডে যাচ্ছে, কিন্তু রাস্তায় যা জ্যাম হয়েছে এরপরে, যেটা 1.5 ঘন্টার রাস্তা ছিল সেটা কিন্তু ক্রমশ বাড়তে বাড়তে 1 ঘন্টা 45 মিনিটে দাঁড়িয়েছে। তবে দেখা যাক, সমুদ্র তো আর ছোটো জায়গা নয়, বিশাল বড়, কোথাও ঠিক একটা পার্কিং পেয়ে যাব। গত বছরে জানেন তো এটাই হয়েছিল, মেমোরিয়াল ডেতেই ঠিক এসেছিলাম, সকাল থেকে লোকজন একদম চারিপাশে তাঁবু গেড়ে কিন্তু জায়গা অকুপাই করে রেখেছে। কেউ কেউ তো আবার আগের দিন রাত্রেবেলাতে গিয়েও কিন্তু তাঁবু গেড়ে আসে, যাতে পরের দিন সকাল থেকে সে ওই জায়গাটা নিশ্চিন্তে এনজয় করতে পারে। আর এখানে তো জানেন তো, মানে যদি কেউ অলরেডি সে তার টেন্টটা পেতে দিয়েছে, সেখানে কিন্তু অন্য লোক কোনোভাবেই সেই জায়গাতে গিয়ে আর তার জায়গা দখল করবে না। তো যাই হোক, ভাবছি যে দেখি জায়গা পাই নাকি। আর এই যে চারপাশে যে ছোট ছোট বেশ বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জানেন তো পার্সোনাল বাড়ি, হোটেল খুবই কম। অনেকেই কী করে না, এই পার্সোনাল বাড়িগুলোকে কিনে সেগুলোকে এয়ারবিএনবি হিসেবে বা অন্যান্য যে কোনো সময়ে রেন্টে সেগুলোকে চাপিয়ে দেয়। আর খুব ভিড়ও হয় কিন্তু এখানে।
এদিকে রনও মাঝখানে সুযোগ পেয়ে একটা ছোট্ট করে বেশ সুন্দর ন্যাপ দিয়ে নিয়েছে, কিন্তু তারপরে তার মেজাজ একটু খাপ্পা। এখন তার বক্তব্য হচ্ছে সে সমুদ্রের ধারে এসছে ঠিকই, কিন্তু পায়ে যেন এক কণা স্যান্ডও না লাগে। তো সেটাই ওকে এখন বোঝানোর চেষ্টা চলছে যে সমুদ্রের ধারে যখন এসছো তখন একটু জল, স্যান্ড এগুলো তো খুব স্বাভাবিক থাকবে, যদিও বাচ্চা মানুষ ভুলে যাবে, এরপরে দেখবেন ওই হয়তো সব থেকে বেশি এনজয় করছে। রিনি, ওগুলো কিন্তু আলাদা পাখি, সিগাল নয়। হ্যাঁ, কাটা ভালো করে। Ice melts into one. Go, go, go. সামনের যে বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে বে অফ মেক্সিকো, মেক্সিকো উপসাগর। অ্যাকচুয়ালি আমরা যে এখানে থাকি হুস্টন, টেক্সাসের হুস্টনে, বা বলতে পারেন এখন যে সাইপ্রাসে থাকি, সেখান থেকে এই যে মেক্সিকো উপসাগরেরটা খুবই কাছে, সেই কারণেই যত রাজ্যের সাইক্লোন, টাইফুন, হারিকেন সবসময় সেটা লেগে থাকে আমাদের এখানে। তো এখানে আসার পর প্রত্যেকবারই যেটা হয় আমাদের সঙ্গে, যে একদল ভালোবাসে জল, তারা সবসময় জলের মধ্যেই পড়ে থাকে, সেটা রিনি আর রিনির বাবা। আর এদিকে আমি আর রণ হচ্ছে একটু সেফ সাইডে সবসময় থাকার চেষ্টা করি, মানে আমরা জলে ঘুরি, জলে ঝিনুক কুড়োই, জলে খেলি, কিন্তু ওই আপাত মস্তক জলে ভিজে একদম সাঁতার কেটে স্নান করা সেটা কোনোভাবেই আমাদের পোষায় না। তাই আজকে তুহিন অনেকভাবে চেষ্টা করছি রণকে কনভিন্স করে জলে নিয়ে যেতে, কিন্তু সেই কিন্তু জলে থাকার পাত্র নয়। ও একমাত্র বললাম যেটা ভালোবাসে সেটা হচ্ছে এই যত রকমের বিচ টয়েস সেগুলো নিয়ে এখন খেলবে আর তার সঙ্গে ঝিনুক কুড়িয়ে বেড়াবে। কেমন মজা হলো? কেমন মজা হলো? Hello. হ্যাঁ, আমি খালি দেখছি তোরা কি করছিস ওখান থেকে। আই এম ওয়াচিং ইউ বোথ বিকজ ইউ বোথ আর ডেঞ্জারাস। Look at how many seashell I found, Gigi. কি? হ্যাঁ জানি। So we had a very কেমন হলো? nice surfing. অটো এক্সপোজ হয়ে গেছে। আমি করিনি। অনেক সমুদ্রে জলে ভেজার পরে জামা কাপড় চেঞ্জ করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
যদিও সন্ধে কিন্তু এখনও পুরোপুরি হয়নি, বাজে এখন প্রায় রাত 8টা, কিন্তু একটু আগে ভাগেই বেরোলাম কারণ বাড়ি পৌঁছাতে এখনও বললাম যে 1 ঘন্টা 45 মিনিট ঠিক এখান থেকে লাগবে। আর ফেরার পথে কিছুটা খাবারও তুলে নিতে হবে, বেশি দেরি করলে আবার রেস্টুরেন্টগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। তো যাওয়ার পথে যেটা ঠিক হলো, এখন বাচ্চারা খাবে চিকেন নাগেটস তার সঙ্গে বার্গার, তো ওদের জন্য ম্যাকডি থেকে খাবার তোলা হবে। আর আমি আর তুহিন প্রেফার করি একটু সাবওয়ের খাবার, তাই সেখান থেকে খাবার তুলে নিয়ে একদম সোজা এবার বাড়িতে। ম্যাগি অ্যাড্রেসটা কি দেখতে হবে? ম্যাগি আছে তো যখন খেলে যাবে। awesome তো আজ সাবওয়ে খাওয়া হলো। অসম, তুমি কি খাচ্ছ? চিকেন নাগেটস। মেমোরিয়াল ডের মেমোরি বলতে আমাদের কিন্তু প্রত্যেকবারে এই বিচ ডেটাই থাকে, আর এটাই কিন্তু মেমোরিতে আমাদের থেকে যাবে। তো যাই হোক, আপাতত ব্লগটাকে আজকের মতন এখানে শেষ করলাম। অন্ধকার তো ভালোই হয়ে গেছে, বাজতে চললো রাত প্রায় 10:30। টাইম আমাদের বাড়িতে পৌঁছতে দেখা যাচ্ছে 10:45 হবে। তারপরে গিয়ে আবার স্নান করে তারপরে শুতে যাওয়া, আজকে অনেকটাই রাত হবে, তবে অসুবিধা নেই, কালকে তো বাচ্চাদের ছুটি, তুহিনেরও ছুটি। তাহলে গোটা ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে ব্লগটা অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে তাহলে আবার পরের ব্লগে। ভালো থাকবেন সকলে।